একজন আব্দুল হাকিম আর 10 জন মানুষের মতোই করতে পারেন সব কাজ। স্বাভাবিকভাবে সব কাজ করার পেছনের গল্পটা কিন্তু অস্বাভাবিক। 1971-এ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 7। তখন মাঠে ঘাটে খেলে বেড়াতেন তিনি। খেলতে খেলতে একদিন মাঠে পাওয়া বোমা খেলনা মনে করে হাতে নেন। এতে বোমা বিস্ফোরিত হয়ে 2 হাতের কবজি, বুক ও একটি চোখ নষ্ট হয়ে যায় তার। তো মাঠের মধ্যে ওই মাইন পুঁতে ছিল, মুক্তিযুদ্ধের যে খান সেনাদের মাইন পুঁতে ছিল, ওটা আমি বাসায় নিয়ে এসেছিলাম। আমার বয়স ছিল 7 বছর, বুঝতে পারি নাই। বাসায় নিয়ে যে খেলাইছিলাম, ছোট মানুষ, খেলানোর পরে হাতে বিস্ফোরণ হয় জলপাইগুড়িতে। সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। বিস্ফোরক এমনভাবে আমার বাবাকে আঘাত করছে, 2টা হাত, বুক এবং চোখ একটা সম্পূর্ণটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিয়ে যায়, তারপর হাত 2টা কাটিয়া তারপর ঠিক করা। বহু কষ্ট করছিল, বহুদিন সে ভোগ করছিল লোকটা। এখন ইনশাআল্লাহ আল্লাহর মসজিদে খুব ভালো আছে। নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা গ্রামে আব্দুল হাকিমের বসবাস। শিশু বয়সী 2 হাত, একটি চোখ হারালেও লেখাপড়া চালিয়ে যান তিনি। এইচএসসি পাশ করে সে একটি বেসরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এরপর 2013 সালে স্কুলটি সরকারিকরণ হয়। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। সাইকেল চালাচ্ছেন, লিখছেন, ক্ষেত খামারে কাজ করছেন। দেখে মনেই হবে না তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে। নিজের পাশাপাশি সন্তানদেরও করেছেন শিক্ষিত। আমরা 3 ভাই 1 বোন। আমার বাবা অনেক কষ্টে আমাদের লেখাপড়া করায়। আব্দুল হাকিম একজন ভালো মানুষ বলে জানান ডোমার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব ধরনের কাজ তিনি করতে পারেন, তার যে হাত 2টি নাই সেটা আমরা দেখে অনুপ্রাণিত হয়েছে। হাত ছাড়াও তিনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, তার কোনো সমস্যা হয় না। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়েও যে নিজের পাশাপাশি পরিবার এবং সমাজের জন্য কাজ করা যায়, আব্দুল হাকিম হতে পারেন তার একটি উদাহরণ। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।